দেখি ফ্রিজের ভিতরে কিরকম কি সিস্টেম আছে একটু দেখি ভালো করে। ওরে বাবা, ভিতরে কি দেখা যাচ্ছে? ও মাই গড, এই যে সোনার কয়েন। ভাই এটা ছাড়াও আরো অন্যান্য ফ্রিজ আছে, দেখতে পারেন। না না না, আমি অন্য ফ্রিজ দেখবো না, আমি এই ফ্রিজটাই নেবো। আমি না ভাই, দামের ব্যাপার আছে তো, ওই ছাড়াও অন্যান্য ফ্রিজ আছে। আর এই ফ্রিজটা আমাদের এখানকার সব থেকে ভালো কোয়ালিটির এবং দামি একটা ফ্রিজ কিন্তু। ভাই দামে কোনো সমস্যা না, দাম যাই হোক আমি এই ফ্রিজটাই নাইট নেবো। ভাই, ওয়ালটনের একটা 5 স্টার ফ্রিজ দেখে গেলাম না, আছে না? হ্যাঁ ভাই, এই যে সামনে রয়েছে, এইবারে দেখাচ্ছি, গতকাল যেটা দেখে গেলে। তা ফ্রিজটা তো আমার বোন জামাইরে দিতে হবে, টাকা পয়সা নিয়ে আইছি, ভ্যানে উঠে দাও। আচ্ছা ভাই, কোনো সমস্যা নেই, তুমি ভ্যানটাকে আমি উঠাই দিচ্ছি। ভাই আপনি কিছু মনে করেন না, এই ফ্রিজটা গতকাল ওই ভাই দেখে গেছিল, উনি অবশ্য ফাইনাল করে যায়নি, উনি বলছিল যদি হয় তাহলে নিয়ে যাব। না ভাই, এ তো আমি মানবো না, এই ফ্রিজ আমিই নেবো। ওই বাড়ি দেবেন কি জন্য? টাকা যা লাগে আমি সব দেবো। আরে ভাই জেদ করতেছেন কেন? এই কোয়ালিটির ফ্রিজ তো আরো কয়েকটা আছে, প্রয়োজনে সেম কোয়ালিটি সেম কালারের মাল আমি আরেকটা এনে দেবো। না ভাই, আপনার সাথে আমি অত কথা করতে চাচ্ছি না। বাইরে আর একটা এই মডেলের ফ্রিজ আনিয়ে দেন, ওই ফ্রিজ ওই না না এইটা ভাই, আমি আমি নেবো। তো এটা মানবো না, আমি অন্য ফ্রিজ নেবো না। আমার বোন জামাই আসবে, হোয়াটসঅ্যাপে এই ছবি পাঠাই দিছি, আমার এই ফ্রিজই লাগবে, এখনই আমার ফ্রিজ উঠে দেবে। এ ভাই, ফ্রিজ আপনার কালকে পছন্দ হয়েছিল, কালকে নেননি কেন? আজকে এসে করছেন কেন? আজকে আমার দেখে পছন্দ হয়েছে, আজকে আমি নেবো। যত টাকা পয়সা যা লাগে আমি দেবো। টাকার গরম দেখাচ্ছেন আপনি? এই নাইট ভাই, 35,000 টাকা বলেছেন, আমি 37,000 টাকা দেবো, ভ্যানে উঠে দেন। ভাই হয়তো 37,000 কইস না, আমি 40,000 দেবো। আচ্ছা ভাই, আপনারা এভাবে নিজেরা ঝগড়া না করে একজন এটা নেন, আমি আরেকজনে আরেকটা এনে দিই। আরে নাইট ভাই, আমি তো ওইটাই বলতেছি, উনারে ওই ফ্রিজ দেন, আমারে এই ফ্রিজটা দেন। আর এটা 40,000 বলেছে না, আমি 42,000 টাকা দেবো, ফ্রিজ আমি এটাই নেবো। টাকার গরম দেখাচ্ছে, 2,000 করে বাড়াচ্ছে। ভাই এই ফ্রিজ আমি 50,000 টাকা দিয়ে আপনার কাছ থেকে নেবো। কি বলতেছে? মানে 35,000 টাকার ফ্রিজ আপনি 50,000 টাকা দেবেন? আশিক ভাই তাহলে কি করবো কোন? কি করবো নাইট ভাই বলেন, আমার কাছে 42,000 টাকাই আছে, এর বেশি টাকা নেই। ভাই উনি যেহেতু জেদ করতেছে, ওনারা এটা দিই সেম মডেল এনে দিবানে, আপনি 35,000 দিন। আর ভাই যেহেতু এটা 50,000 দিতে যাচ্ছে, আপনি তো আর তার চেয়ে বেশি দিতে পারবেন না, এটা তারাই দিই। ভাই আমার কাছে 42,000 টাকা আছে, ফ্রিজটা আপনি নিয়েন না, আমার কাছে দিয়ে দিন। একটুখানি আগে টাকার গরম দেখাচ্ছিল, এখন সে টাকার গরম কনে গেছে। এই ফ্রিজ আমি নেবো, এসব ফ্রিজ মিরিজ তো আর দিতে পারবো না। আচ্ছা ভাই, তাইলে কি আরবো, মানবতা খাতারে দিতে গেলাম, আপনি দিলেন না, তাহলে উনারে ফ্রিজটা দিয়ে দেন, আমি চলে যাচ্ছি। ভাই প্রতিযোগিতা করে জিনিস কিনতে গেলে টাকা লাগে, টাকার গরম না থাকলে কোনো কিছু প্রতিযোগিতা করে কিনা যায় না। ভাই আপনি আমার এই ফ্রিজটা ভ্যানে উঠে দেন, আমি নিয়ে আচ্ছা যাচ্ছি। ভাই, বাকি কাজ থেকে ভাই করে কি করতেছেন? কি হচ্ছে ভাই? খুলেন না ভাই। আরে ভাই, এর ভিতরে যে জিনিসপত্র আছে এগুলো তো সেটিং করতে হবে। যা আছে ওইভাবে থাক। ভাই ভিতরে তো একটা এলইডি বাল্ব আছে, ওইটা কিভাবে লাগাবো? ও ভাই, ওটা আপনার লাগানো লাগবে না, আমি বাসায় যাই লাগাই নিবানে। শোন রিফাত, এই যে হলো দোকান, আর এই দোকানে ফ্রিজ কিনেছে একটা 50,000 টাকা দিয়ে। তুই দেখ কত সুন্দর সে ফ্রিজটা। কাকু আপনি এই ফ্রিজ 50,000 টাকা দিয়ে কিরাম করে কিনলেন? ওরে পাগল, এদিক আয়, এ দেখ আমি তোরে কি দেখাচ্ছি। এ দেখ কি জিনিস রয়েছে ওর মধ্যে, তা কেন তো কি করবো? এ দেখ সোনার কয়েন, একটা দামই তো 3-4 লাখ কয়েন না টাকা। তো কসু। আমার এই ছোট বাইরে বাজারে নিয়ে আসলাম, তাই সে চকলেট কিনে দিলাম, তার সাথে এই ছিল। কি এ চকলেট? এ তাহলে সোনার কয়েন না? এই চকলেট ছাড়া কি, এই দেখেন আমি খাই ফেলালাম। ঈদ উপলক্ষে মালের গাদা দিলে কি লাভ হইলো? কোনো বেচা কিনা নেই। ভাই সমিতির লোক আইস তো টাকা নিতি। সমিতির লোনের টাকা তো 30,000 দিতে হবে এই মাসে, তাহলে তো 15,000ও বেচা কিনা হইলো না। কেন একটা ফ্রিজ বেচলেই তো টাকার ম্যানেজ হয়ে যায়। ফ্রিজ একটা বিক্রি হয়ে গেলে টাকা লাইন হয়ে যায়, সেটা আমিও জানি। তা কুরবানি ঈদ ছাড়া কি ফ্রিজ বিক্রি হয়? এই দিকে ফ্রিজ মিনিজ বিক্রি হইস নাই, মাথা মোথা খারাপ রয়েছে। সমিতি আলাদা জায়গা কি আমি শহর বাড়ি ওরে পাগল, ওই নিয়ে কি চিন্তা করা লাগে? এই দেখো কি নিয়ে আইছি। কানে মারবার থাবা, তুমি চকলেট নিয়ে চাও? চকলেট খাওয়ার বয়স আছে আমার? আরে ভাইয়া, এই চকলেটেই তোমার ফ্রিজ বেচাবে। শোনো, এইভাবে কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিতরে ঢুকে থুই দে। আরে সর্বনাশ, আমি একদম পুরো শেষ হয়ে গেলাম। এই জন্যই তো কয় অতি লোভে তাঁতি নষ্ট।